আমি টুম্পা। মানে বিডিও অফিসের যে ঘটনাটা সেই সম্পর্কে আমাদের মাদারিহাট ব্লকের মানুষজন কিন্তু অবগত। সেখানে যাওয়ার পর সেখানে ভিডিওর রুমে গিয়ে যে কথাবার্তা হয়েছে সেখানে তার মুখে কোনো বুলি নেই, পরিষ্কার। আমাদের কাছে সম্পূর্ণ তথ্য প্রমাণ আছে যে সরকারি কাজের টাকা কেউ কোনোদিনও কাজ না করে কিভাবে পায়, সেটা যদি অনগোয়িংও থাকে তাহলেও কিভাবে পায়। সেখানে বিডিও সাহেব নিজে স্পষ্ট স্বীকার করেছে যে তার মদতে বিলগুলো পেমেন্ট করা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে গতকালকে যখন বিডিও অফিসে যাওয়া হয় সেখানে ভিডিও পরিষ্কার বলে, যেই পার্টে আজকে আমি গেছিলাম, যেটা নিয়ে ভিডিও আপনারা দেখেছেন, যেই ভিডিওটা ভাইরাল হয়েছে সেখানে দেখিয়ে দিয়েছে যে এখানে এখানে কাজ হয়েছে। আর যিনি আমাকে হুমকি দিয়েছে তিনিও কিন্তু বলেছে যে আমরা এই নিয়ে আবারও কমপ্লেন করতে যাব, এই করতে যাব, সেই করতে যাব বিডিও অফিসে। তো এখন বিষয়টা হচ্ছে উনিও বলছে কাজ হয়নি, আমিও বলছি কাজ হয়নি, কিন্তু বিল তুলে টাকা কিন্তু এই চোর ছাত্রদের হজম করা হয়ে গেছে। তার সঙ্গে বিডিও সাহেব সরাসরি ভাবে যুক্ত। এই যে ওনার নিস্তব্ধতা, এই যে ওনার মুখে বুলি নেই, আজকে এত কথা ওনাকে আমরা বলে এসেছি, ওদিনও বলেছি, আজকেও বলছি, একজন WBCS অফিসার উনি, আমাদের রুচিতে বেঁধেছে ওনাকে ওইভাবে কথা বলতে, কিন্তু আমরা বাধ্য হয়েছি মানুষের স্বার্থে, আমাদের মাদারিহাটবাসীর স্বার্থে সেই কথাগুলো বলার জন্যে। আর রইল বাকি ওই শৈলেন রায়ের কথা, উনি নিজে মুখে বলছে যে ওখানে কাজ হয়নি, আবারও ভিডিওকে গিয়ে ওনারা নাকি কমপ্লেন করবে। তো সেই একই কাজের জন্য কিন্তু আমরা গেছিলাম, গোটা ব্লক জুড়ে RTI আমিও করেছি, আমিও সাধারণ ঘরের সাধারণ মেয়ে, সেই অধিকারটা আমারও রয়েছে। ওনার সমস্যাটা কোথায় আমি জানি না, উনি বলছে আমার এরিয়ায় তুমি কেন আসবে, যেখানে কাজ হয়নি। ওনার উদ্দেশ্য যেটা সেটাই আমারও উদ্দেশ্য, তাহলে ওনার সমস্যাটা কোথায়? ওখানে খামোখা উনি হুমকি দিচ্ছে না কি করছে, উল্টোপাল্টা বকছে, সেটা আপনারা সম্পূর্ণ পরিষ্কার কিন্তু দেখেছেন। এখানে লুকানো ছোপানোর কোনো কিচ্ছু কিন্তু নেই। তো এই হচ্ছে অ্যাকচুয়ালি বিষয়। মানে এটা আমার অত্যন্ত দুঃখ হয়, কষ্ট হয় ভাবতেই, যেই পরিবর্তনের জন্য এত লড়াই করলাম, বাংলার মানুষ মন খুলে নিয়ে ভোট দিল, বাংলার মানুষ যেই লড়াই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করলো এই চোর ছাচ্চরগুলোর বিরুদ্ধে, সেই চোর ছাচ্চরগুলো এখনো চুরি করে যাবে আর তাদেরকে প্রশাসন মদত দিবে। আমার মাদারিহাট প্রশাসনের কাছে একটাই মাত্র দাবি যে অবিলম্বে চোর ছাচ্চরগুলোকে গ্রেপ্তার করা হোক। আমাদের হাতে কাগজ নিয়ে, আমি যখন ফিল্ডে যাই তখন আমার হাতে কাগজ থাকে, আর নিচে যে তাদের কাজ রাস্তাঘাট অ্যাকচুয়ালি কোনো কাজ হয়নি। বিষয়টা শুধুমাত্র একটা, সরকারি কাজের বিল কিভাবে পায় কাজ কমপ্লিট না হওয়া পর্যন্ত। সেখানে বিডিও সাহেব নিজে মুখে স্বীকার করেছে যে উনি অনগোয়িং, মানে ইঞ্জিনিয়ারের কথা শুনে বিলটা পেমেন্ট করে দিয়েছে। ওনার একটা দায়িত্ব কর্তব্য নেই ভেরিফিকেশন করার। আর ওই সমস্ত ওই শৈলেন রায় যে সমস্ত কথাবার্তা উনি বলছে, হুমকি দিচ্ছে, বিশ্বাস করুন সেই নিয়ে আমার বিন্দু মাত্র মাথা ব্যথা নেই। এরকম তৃণমূলের মতন বাঘা বাঘা নেতার সঙ্গে লড়ে গেলাম, কোনো হুমকি আমাকে দমাতে পারেনি। সুতরাং এই সমস্ত ছোটখাটো হুমকিতে টুম্পা অন্তত পক্ষে ভয় পায় না। লড়াই বাংলার মানুষের জন্য ছিল, সাধারণ মানুষের জন্য ছিল, আর সারা জীবন সেই লড়াই করে যাব। আর আমি বলতে চাই আপনাদের মাধ্যমে আমাদের মাদারিহাটবাসীকে, আপনারা দেখুন এই চোর ছাচ্চরগুলোর বিরুদ্ধে কিন্তু আপনারা ভোট দিয়েছেন, এই চোর ছাচ্চরগুলোর থেকে বিরক্ত হয়ে আপনারা ভোট দিয়েছেন। তাই বলবো রাস্তায় নামুন, দরকার পড়লে লড়াইটা আরো তীব্র ভাষায় হবে, কিন্তু চোর ছাচ্চররা কেউ পার পাবেন না। ধমকি টমকি কোনো ব্যাপার না। ঘটনাটা হলো আমাদের এলাকায় একটা পাড়ায় সমাধানের কাজ হয়েছে, সে কাজটা ইনকমপ্লিট ছিল। আমরা বিডিওকে কমপ্লেন করছি, বিডিও সাহেব কাজটা দেখতে আসবে। তো ইন দি মিনটাইম আজকে টুম্পা ওখানে গিয়ে ওখানে যায় নাকি বলছে যে আমি নাকি বিডিওকে বলছি যে কাজটা হয়ে গেছে। সেটা ঠিক না, আমরাই কমপ্লেন করছি। আমার পার্টি যেহেতু কাজটা বিডিওকে কমপ্লেন করা হয়েছে, বিডিও সাহেবের সঙ্গে কথা হয়েছে, বিডিও সাহেব কাজটা দেখবে, ইনকোয়ারি করতে আসবে। তা টুম্পা আজকে গিয়ে ওখানে ফিল্ডে বলছে যে শৈলেন রায় বলছে বিডিওকে কাজটা কমপ্লিট হয়েছে। তা আমি শোনার পরে আমি টুম্পাকে ফোন করছি, হ্যাঁ, এবং টুম্পা খুবই পরিচিত এবং আমাদের বাড়িতেও কয়েকবার আসছে। তো বললাম টুম্পা কী হয়েছে ঘটনাটা, আমার এইরকম নাকি তুমি ভিডিও করছিস? তখন বলে যে তুমি কে, আমি জানি না। আরে তুমি ওখানে গেলে একটু আমাকে তো জিজ্ঞাসা করবা, আমি কি তোমাকে বলে যাব? আবার কি বলছে যে এটা কি কেন্দ্রশাসিত অঞ্চল, হ্যাঁ, আমাকে ভয় দেখাচ্ছ, নিজে বলতেছে আমাকে ভয় দেখাচ্ছ। আমি বলছি আরে তোমাকে কেন ভয় দেখাবো, তুমি তো আমার সামনে জন্ম হয়েছো, হ্যাঁ, তোমার বয়স কত, আমার সামনে জন্ম নিয়েছো, তুমি তোমাকে ভয় দেখে আমার কি, তোমাকে ভয় দেখাবো কেন, তুমি সংযত হয়ে কথা বলো, তুমি ছোট্ট মেয়ে। এগুলো কথা কিন্তু ওর ভিডিওতে নেই, আর এখনো কোনো ভয় দেখা হয়নি, হ্যাঁ, কোনো কিছুই করা হয়নি। এখন অল্প বয়সে মেয়েটা খুব পাকা হয়ে গেছে। আমি একজন পার্টির জেলার মেম্বার এবং ওর এইটুকু মানে কাণ্ডজ্ঞান নাই কার সঙ্গে কি কথা বলতে হয়। এবং সেদিন বিডিও অফিসে একজন ইউটিউবার বিডিওর সামনে ওইভাবে প্রকাশ্যে করতে পারে না। বিডিও সাহেব খুব দুঃখ পেয়েছে, আমাদের বলল, কিন্তু আমরাও জানি না আমাদের ঢুকার সঙ্গে সঙ্গে
কে বা কাহারা ওকে বিডিওর রুমে নিয়ে গেছে এবং বিডিওর রুমে যে এইভাবে বিভিন্ন রকম প্রশ্ন এখন বিডিও সাহেবকে নেকেট করে ছেড়ে দিয়েছে। এটাও আমরা বিডিও সাহেবের কাছে দুঃখ প্রকাশ করছি। বিডিও সাহেবও খুব দুঃখ পেয়েছে ওনার চেম্বারে। উনি যদি জানতো যে আমরা ওকে নিয়ে আসি নাই, তাকে সঙ্গে সঙ্গে ওখানে চেম্বার থেকে বাইর করে দিত। টুম্পা খুব কম বয়সী মেয়ে, খুব ছোট্ট মেয়ে, এখন ছোট বয়সে খুব পাকা হয়ে গেছে। তার সাথে সাথে মদত দেওয়ার কিছু লোক তাকে নষ্ট করার জন্য এবং আমাকে হয়তো ব্ল্যাকমেল করার জন্য এগুলো প্রচার করতেছে। কোনো তাকে ধমক দেওয়া হয়নি। আচ্ছা, এতে কি দলের যেরকম ধরেন ভিডিও অফিসে গিয়ে যেরকম হয়েছে বা সোশ্যাল মিডিয়ায় আজকে যেরকম আপনাকে নিয়ে হচ্ছে, এতে কি বিজেপি কি কিছুটা অস্বস্তিতে রয়েছে? কি বলবেন বিষয়টা নিয়ে? অস্বস্তির কিছু ব্যাপার না, কিন্তু ব্যাপারটা দৃষ্টিকটুর। এখন সরকার আমাদের ভিডিওর সামনে, আপনারা আজকে বিভিন্ন চ্যানেলের লোক আছেন, আপনারা ভিডিওর আদেশ না পেলে আমরা ভিতরে যেতে পারেন না। এটা আইন। এবং যদি কোনো সাংবাদিক আপনারা খবর করেন, দুই দিকে আপনারা খবর করেন, কিন্তু সেদিন ও আমাদের ঢুকার সঙ্গে সঙ্গে ও ভিডিওর কাছে চলে গেছে এবং ভিডিওর কোনো পারমিশন নেয়নি। আর আমার ব্যাপারটা আজকে যেটা ভাইরাল করলো, সেটা পার্টির অস্বস্তি না, কিন্তু আমরা ধর ছোট হয়ে গেলাম, আমি ছোট হয়ে গেলাম। এখন একটা মেয়ে, ছোট্ট মেয়ে, আপনাদের মতো বড় সাংবাদিকও না, আলফাল কথা, মিথ্যা কথা বললো। এটা একটু কেমন যেন লাগে আর কি। নিজকে ছোট ছোট মনে হয় এবং সে মনে মনে ভাবতেছে যে আমি বিশাল কিছু একটা হয়ে গেছি, এরকম একটা ভাব হয়ে গেছে আর কি। আপনার নাম? আমার নাম শৈলেন রায়, আমি বিজেপি জেলা কমিটির সদস্য, আলিপুরদুয়ার।